কি খবর মামা? তুমি আমার নক না করে অফিসের রুমে ঢুকে চলে আসলে। আমি তো তোমাকে বারবার করে বলছি, যে তোমাদেরও বলছি, তোমার বড় বোনেরও বলছি, তোমার মামাকেও বলছি, যে আমি এখন আমার হাতে এখন মানে সুযোগ নাই। সুযোগ হলে তো আমি বলেছিলাম যে তো, যে তোমার ফোনে বলে দিয়েছি যে সুযোগ হলে আমি তোমাকে ফোন দেবো। মামা একটু একটু ধৈর্য ধরতে হবে। বিদেশ যাওয়া মুখের কথা না, আরও ইউরোপ কান্ট্রি। তুমি একটু ধৈর্য ধরো তুমি। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে তুমি আসলে অভাবে আছো, মানে কতটা সমস্যার ভিতরে আছো তা আমি জানি। তা কি আর করার, তুমি মামা রাগ করো না, আমি আছি তো, একটু ওয়েট করো। মামা আপনার এসব উল্টোপাল্টা কথা আমার ভালো লাগছে না শুনতে, আপনি বাদ দেন। আপনি বলেছিলেন যে 4 মাসের ভিতরে আমি আপনার কাজটা করে দেবো। বড় জোর 15 দিন, আপনি 5 লাখ টাকা দেন, বড় জোর 5 দিন বা 10 দিন 15 দিন লাগবে। সেখানে 4 মাস হয়ে গেছে মামা, আমি সব কিছু জানি না। টাকা ফেরত দেন। আর আমি আপনার কাছে বারবার ফোন দিই, আমি বোন মামা, আপনি ফোন রিসিভ করেন না। আপনার স্ট্যাম্প আমি হাতে করে নিয়ে আসছি, আমি আপনার টাকা ফেরত দেন। আমি আপনার টাকা ফেরত নিলে এখান থেকে যাবো না, আমার টাকা লাগবেই। আমি বিদেশ যাবো না, কোথাও যাবো না। আপনি কেমন তো আমি বুঝতে পারছি। মামা একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। তুমি রাগান্বিত হওয়াটা স্বাভাবিক ব্যাপার, একটু ধৈর্য ধরো। আর আমি তোমার মামার সাথে কথা বলবো, মানে আমি সম্পূর্ণ টাকা হাতে পাইনি তো, কিছু টাকা রেখে দিছিল। এটা তো আমার মামাকে বলার দরকার নেই, আমি যে বলছি তা। তুমি রাগ করো না, তোমার রাগ হওয়াটা কোন ব্যাপার? হ্যাঁ, তুমি বাসায় চলে যাও। আমি বড় জোর 10-15 দিনের ভিতরে আমি তোমার ভালো খবর দিচ্ছি, আমার একটু ওয়েট করতে হবে।